আপনার গরু 10 মাসের গর্ভবতী, হঠাৎ দেখলেন যোনি বা মাংসের মতন কিছু বাইরে বেরিয়ে এসেছে। এই মুহূর্তে যদি আপনি ভুল করেন তাহলে গরু আর বাছুর দুজনকেই হারাতে পারেন। আমি জানি এই অবস্থায় খামারির হাত পা ঠান্ডা হয়ে যায়, মাথায় কিছু কাজ করে না, কিন্তু আজকের এই ভিডিওটা আপনার গরুর জীবন বাঁচাতে পারে। আমি অনিমেষ সরকার, ভেটেরিনারি কোচ এস। আমি ডায়েরি ফার্মারদের সাহায্য করি বন্ধ্যাত্ব, কম দুধ, বারবার রোগ আর ডেলিভারি সংক্রান্ত জটিলতা সমাধানে। আজ আমরা কথা বলবো গরুর 10 মাসের গর্ভাবস্থায় প্রোলেপস বের হলে কি করবেন আর কি করবেন না। প্রোলেপস মানে কি? গর্ভাবস্থার শেষের দিকে গরুর যোনি বা জরায়ুর অংশ শরীরের বাইরে বেরিয়ে আসে। মনে রাখবেন, 10 মাসে বেশিরভাগ সময় এটা হয় ভ্যাজাইনাল প্রোলেপস, কিন্তু অবহেলা করলে বড় বিপদ রূপ নিতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এটা হয়? প্রধান কারণগুলো হলো ক্যালসিয়াম, মিনারেলের ঘাটতি, জরায়ু ও যোনির পেশি দুর্বল হয়ে যায়, বাছুর বেশি বড় হলে পরে, অতিরিক্ত শোয়া আর উঠা বসা করলে, ভুল খাদ্য ব্যবস্থাপনার জন্য, আগের ডেলিভারি সমস্যা থাকা। মনে রাখবেন, প্রলাপস হঠাৎ হয় না, এটা ভিতরের সমস্যার ফল। এখন শুনুন, এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গরুতে প্রলাপস দেখলেই গরুকে পরিষ্কার ও শুকনো জায়গায় রাখুন। বের হওয়া অংশ ময়লা বা মাছি বসতে দেবেন না। পরিষ্কার কাপড় দিয়ে হালকা ঢেকে রাখুন। নিজের হাতে ঢোকানোর চেষ্টা করবেন না। দড়ি, লাঠি বা গরম পানি ব্যবহার করবেন না, এটা এমার্জেন্সি। ডাক্তার ডাকতে দেরি করবেন না। আমি অনেক খামারিকে দেখেছি নিজের মতো চিকিৎসা, গ্রাম্য টোটকা, দেরিতে ডাক্তার ডাকা, না বুঝে ক্যালসিয়াম ইঞ্জেকশন। এই ভুলগুলো গরুর জীবন নিয়ে খেলা করার মতো। ডাক্তার আসলে কি করবেন? দাগ পরিষ্কার করবেন, সঠিকভাবে ভেতরের সেট করবেন, প্রয়োজনে সেলাইন দিবেন, ইঞ্জেকশন ও মিনারেল ব্যালেন্স ঠিক করবেন। এগুলো শুধু ভেটেরিনারি ডাক্তাররাই করবেন। ভবিষ্যতে যেন এই সমস্যা না হয়, গর্ভাবস্থায় ঠিক খাবার, ক্যালসিয়াম মিনারেলের ব্যালেন্স, নিয়মিত ডেট চেক, ওজন নিয়ন্ত্রণ, প্রতিরোধ আসল সমাধান। যদি আপনার গরুতে এখন বা ভবিষ্যতে এই সমস্যা দেখা দেয়, কমেন্ট করুন প্রোলেপস হেল্প, অথবা আমার প্রোফাইলে মেসেজ করুন। এই ভিডিওটা কমপক্ষে 3 জন খামারি বন্ধুর সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন